দর্শক, নেত্রকোনার মদন উপজেলায় যে ১১ বছরের শিশু কন্যাকে প্রেগনেন্ট বানিয়ে দেয়া হয়েছে, ৭ মাসের শিশু তার পেটে, এই ঘটনা যে ঘটিয়েছে তার পক্ষে আমরা দেখছি বিভিন্ন দ্বীনি ইসলামের নামে বিভিন্ন ফেসবুক পেজ এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্র কিংবা হুজুর লেবাসের লোকজনের মতো করে বিভিন্ন আইডি থেকে নানা ধরনের মিথ্যা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং বলা হচ্ছে যে ডিএনএ টেস্ট করা হয়েছে, ডিএনএ টেস্টে কোনো ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি, এই শিশুর নানা এই কাজ করেছে, নানার সঙ্গে ডিএনএ টেস্ট মিলে গেছে, এই ধরনের মিথ্যাচার করছে ইসলামের নাম নিয়ে, ইসলামী নাম দিয়ে পেজ খুলে। এই ঘটনাগুলো যখন দেখছি এবং মে মাসে গত কয়েকদিনে নারী এবং শিশু নির্যাতনের যে ভয়াবহ চিত্র আমরা দেখছি, তখন আমাদের সামনে গণমাধ্যমে খবর এসেছে যে গত মাসে এপ্রিল মাসে এই চিত্র কতটা ভয়াবহ ছিল। এপ্রিল মাসের ডাটা সামনে এসেছে, একটি সংস্থা সেই ডাটা প্রকাশ করেছে। সেখানে তারা দাবি করছে যে মার্চ মাসের চাইতে এপ্রিল মাসে ব্যাপারটা ভয়াবহ হয়েছে। কি দাঁড়াচ্ছে আসলে? নারী শিশু নির্যাতন, অপরাধ প্রবণতা, মব, রাজনৈতিক সহিংসতা, এগুলো কেন আমরা সমাজে কমাতে পারছি না? এই দেশটাকে কোন পর্যায়ে রেখে গিয়েছে প্রফেসর ইউনূসের সরকার যে নতুন সরকার এসে সেগুলো মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে? নতুন সরকারের এখনও হানিমুন পিরিয়ড চলছে। আর কদিন গেলে হানিমুন পিরিয়ড যখন কেটে যাবে তখন কিন্তু এর দায়টা পুরোটাই নতুন সরকারকেই নিতে হবে। তখন আর প্রফেসর ইউনূস সরকারের কাঁধে দায় চাপানোর কোনো ওয়ে থাকবে না। চলুন একটু জেনে দেখি যে কত ভয়াবহ ঘটনা এপ্রিল মাসে ঘটেছে, কি রিপোর্ট আসলো, নারী শিশু সাংবাদিক নির্যাতন, রাজনৈতিক সহিংসতা কী রকম ছিল এপ্রিল মাসটা, এর থেকে উত্তরণের পথটা কি, যখন মে মাসের শুরুতেই আমরা অনেক ঘটনা এরই মাঝে দেখে ফেলেছি। থাকবেন পলিটিক্স টিভির নিয়ম। এপ্রিল মাসের ভয়ানক সেই চিত্রের কথা, নারী শিশু নির্যাতন, সাংবাদিক নির্যাতন, এই চিত্রগুলো উঠে এসেছে রিপোর্টে। রিপোর্ট যেটা বলছে, দেশ রূপান্তরের এই রিপোর্টটা দেখে নিন। সেখানে বলছে HRSS এর প্রতিবেদন, এপ্রিলে 294 নারী শিশু নির্যাতনের শিকার, 75 সাংবাদিককে নিপীড়ন, 75 জন সাংবাদিককে নিপীড়ন করা হয়েছে এক এপ্রিল মাসেই। চিন্তা করা যায়, যখন বাংলাদেশে আমরা গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতার কথা বলছি, তখন বাংলাদেশটা কোন রূপে আবির্ভূত হচ্ছে আমাদের সামনে। রিপোর্টের ভেতরে যদি যাই তাহলে গত এপ্রিল মাসে সারা দেশে 294 নারী ও শিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে 68 জন নারী, শিশু ও কিশোরী। আর একই সময়ে সারা দেশে 75 সাংবাদিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। গতকালকে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় এপ্রিল মাসে ধর্ষণের 68 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। অন্যদিকে 79 জন নারী ও শিশুকন্যা যৌন নিপীড়নের শিকার হয়েছেন, যার মধ্যে 40 জনই শিশু। এছাড়া যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। পারিবারিক সহিংসতায় শিকার হয়েছেন, নিহত হয়েছেন 64 জন নারী এবং আত্মহত্যা করেছেন 36 জন নারী। প্রতিবেদনে উদ্বেগ জানিয়ে বলা হয়েছে, গত এপ্রিলে 191 জন শিশু নির্যাতনের শিকার হয়েছেন, যাদের মধ্যে 57 জন প্রাণ হারিয়েছেন এবং 134 জন শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। কি ভয়াবহ চিত্র! চলতি বছরের এপ্রিল মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে 6 জন নিহত হয়েছে এবং 533 জনের বেশি বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এপ্রিল মাসে রাজনৈতিক সহিংসতা ও হতাহতের সংখ্যা মার্চ মাসের তুলনায় একটু কমেছে। রাজনৈতিক সহিংসতা একটু কমেছে। মার্চ মাসে 113টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছিলেন 18 জন এবং আহত 912 জন। রাজনৈতিক সহিংসতার ঘটনায় এপ্রিল মাসে অন্তত 98টি ঘটনা ঘটেছে, 113 জায়গায় 98 হয়েছে, একটু উন্নতি হয়েছে। সেখানে বিএনপির অন্তর্কন্দলেই 40টি ঘটনায় 4 জন নিহত, 247 জন আহত হয়েছে। সরকারি দল হলে যা হয়, একেবারে নিয়মিত নিত্য নতুন না, একেবারে পুরনো রাজনৈতিক ঐতিহ্য চলছে যে সরকারি দলের ভেতরে কামড়াকামড়ি বেশি হয় এবং সেটা স্বার্থের দ্বন্দ্ব। এছাড়া দুষ্কৃতকারীদের দ্বারা রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের উপরে হামলার অন্তত 13টি ঘটনায় 6 জন নিহত এবং কমপক্ষে 32 জন আহত হয়েছেন, যাদের মধ্যে বিএনপির 3 জন, আওয়ামী লীগের 2 জন এবং জামাতের 1 জন।
প্রতিবেদন বলছে, এপ্রিলে সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে 1089 জনের বেশি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সদস্য। মানে ঢালাওভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। 1089 জনের মধ্যে 1000 জনের বেশি আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, যখন কিনা বলা হচ্ছে রাজনৈতিক সহিংসতায় সব থেকে বেশি মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ঘটেছে বিএনপির অন্তর্দ্বন্দ্বের কারণে, কিন্তু সেই ক্ষেত্রে আসামিদের ধরার কোনো নজির আমরা দেখিনি। প্রতিবেদনে মব সহিংসতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এপ্রিলে মব সহিংসতা এবং গণপিটুনির ঘটনায় 22 জন নিহত এবং 39 জন আহত হয়েছে। অথচ এই নতুন স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়েই বলেছিলেন মব আর হতে দেব না, মব আর এদেশে হবে না। কিন্তু বলা হচ্ছে যে 44টি ঘটনা ঘটেছে এপ্রিল মাসে মবের, 22 জন নিহত হয়েছে, 39 জন আহত হয়েছে। এপ্রিল মাসে সাংবাদিক নির্যাতনের ঘটনার তথ্য উল্লেখ করে বলা হয়েছে 40টি হামলার ঘটনা ঘটেছে, 75 জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। আহত হয়েছেন অন্তত 42 জন, লাঞ্ছনার শিকার হয়েছেন 17 জন, হুমকির সম্মুখীন হয়েছেন 10 জন সাংবাদিক। এছাড়া গত মাসে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই মাসে অন্তত 14টি ঘটনায় 23 জনকে আটক ও 9টি মামলা দায়ের করা হয়েছে। ধর্মীয় সংখ্যালঘু মাজারে হামলার ঘটনাতে প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মাজারে হামলা এখনও থামেনি এবং কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজার মাজারে হামলা করে শামীম রেজাকে মেরে ফেলা এবং 10 জনকে আহত করা এবং সেই ঘটনায় পুলিশের নির্বিকার অবস্থা, আসামিদের প্রকাশ্যে ঘুরে বেড়ানো, সেই চিত্রগুলো এই প্রতিবেদনে উঠে এসেছে। আমরা কিন্তু প্রফেসর ইউনূসের শাসন আমল থেকে আমরা অনেক বেটার কিছু প্রত্যাশা করেছিলাম, যেটার এখনও সমালোচনার সময় হয়নি। বিএনপির বয়স মাত্র 2.5 মাস মতো হচ্ছে, কিন্তু আমরা প্রত্যাশা করব যে এই সরকার প্রফেসর ইউনূসের প্রতিষ্ঠিত করে যাওয়া মব সন্ত্রাস, নারী নির্যাতন, সাংবাদিক নির্যাতন, গণমাধ্যমে হামলা, এই ঘটনাগুলো, মাজার সহ বিভিন্ন সংখ্যালঘুদের হামলা, এই ঘটনাগুলো যেগুলো মানে একেবারে প্রতিষ্ঠিত করে গিয়েছে, সেখান থেকে দেশকে একটা সুন্দর পথে আনতে পারবে। কারণ এখন আমরা এমন একজনকে স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি যে ব্যক্তিটা বিএনপির মধ্যে সব থেকে উদ্যমী এবং সব থেকে কার্যকর নেতা। বিএনপির এই ডাকসাইটে নেতা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেও দেশের এই অস্থিতিশীলতার লাগাম টেনে ধরা না যায়, সেটা আমাদের জন্য চরম দুর্ভাগ্য।